আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি, বাবার নামটা কি বলেন তো? একটা লোকও জানবে না, আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি, মায়ের নাম কি। দেখো, যাকে বাংলার 100 টাকা দিলে 2-3 জন বন্ধু মিলে ভালোভাবে কয়েকটা শট মারা যাবে, সে কিনা আজকে খালেদা জিয়ার পরিচয় পত্র নিয়ে প্রশ্ন তুলে। বাবা তোমার দরবারে সব পাগল। আরে ভাই কি যে একটা অবস্থা, আমি শুধু তোর ফালতা দেখছি। তো কিতা করুন আপনারা হলে আজকে আমি আবারও কথা বলবো মমতাজ আন্টি হরফে মমতাজ খাঙ্কি, না খাঙ্কি না, মমতাজ বেশ্যামাকে নিয়ে। আমি এর আগেও মমতাজকে নিয়ে 1, 2, 3 তিনটি ভিডিও বানিয়েছি, কিন্তু কি করব, উনি কাজটা করে এমনই। আরে আরে কি বলতেছো তোমরা? 20 টাকার পেপসি মমতাজ সেক্সি, 20 টাকার পেপসি মমতাজ সেক্সি, এগুলা বলেই তো তোমরা মমতাজের দাম বাড়িয়ে ফেলছো। আগে ছিল 50 টাকা, এখন হয়ে গেছে 100 টাকা। আর আপু, আপনি এই ছেলেগুলোর মধ্যে কি করতেছেন? মমতাজ যে সেক্সি ওইটা আমরাও দেখতেছি। দেখ, আমার কাছে মনে হচ্ছে মমতাজ আর আপনার সাইজের মধ্যে তেমন একটা পার্থক্য নেই। আর পুলাপানের যে জুস দেখতেছি, পরে মমতাজ ভেবে আপনাকে কে দেবে? ফাটা যায় বুকটা ফাটা যায়। ফাইটটা যায়, কি ফাটতে যায়? কোন থেকে ফাটতে যায়? সামনে না পিছনে, উপরে না নিচে? এ তো ফাটে কেন তোর? উপরে ফাটে, নিচে ফাটে, ডাইনে ফাটে, বামে ফাটে, তার শুধু ফাটতাছে। ফাটতে তার ফাটাফাটি আর শেষ হয় না। বন্ধু তোমার মন গাড়িতে, আমি ভাবের প্যাসেঞ্জার, তুমি আছো আমি আছি, হেল্পারের আর কি দরকার। হেল্পারের আর দরকার থাকবে কেন? এখন তো কোনো হেল্পার তোর গাড়িতে এসে আর স্টার্ট করবে না, কারণ তুই সংসদে গিয়ে যে নষ্টামিগুলো করছস, এতে কোনো হেল্পার তোর গুহার ভিতরে এসে আর আঙ্গুল ঢুকাবে না। তুই লোকাল বাস রে বন্ধু, তুই লোকাল বাস। লোকাল বাস বলেই তো মানুষের দন চুস্তাছস। বেঞ্চুদের সাইজটা দেখেন, তিনটির সাইজই সেম টু সেম। ভাই এগুলো মিলাই কেমনে? মানে মমতাজ যেমন, ওর সাথীদের সাইজ তেমন থাকতে হবে, আই মিন বেশ্যা তো করতে হবে। আর 1 সেকেন্ড, এরা কারা? আরে মিস্টার শিপু ভাই, আমাকে চিনতেছেন না? আমি একজন বাংলাদেশের সফল বউ ব্যবসায়ী। ও আচ্ছা, তা আপনি এখানে কি করতেছেন? ভাই আসলাম আর কি মমতাজ আফার গুহার মধ্যে আঙ্গুল ঢুকাতে। বাঞ্চুত, আমি একটু আগেই তো বলছি মমতাজ আন্টির গুহার মধ্যে কেউ আঙ্গুল ঢুকাবে না। দেখি একটু সুযোগ পাই কিনা। আবে মাদার কাস্ট, কি বলতাছস এগুলা? ভাই এখানে তো সব পাগলের খেলা চলতেছে। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নতুন পুরান পাগল দিয়া জমাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে সহমত, এখানে সব পাগলের খেলা চলতেছে। এইভাবে মাথা নাড়িয়ে কি করতাছস? ভাই কোন বাবার চরণ ধরতাছস? সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবার। ভণ্ড বাবার দরবারে ভণ্ডের মেলা চলতেছে, আর সাথে এই ছোট বাচ্চাটাকেও ভণ্ড বানাইতেছে। মানে মমতাজ চায় ও যেরকম খারাপ, ওর অনুসারীরা ছোট হোক বড় হোক ওর মতো খারাপ হতে হবে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আচ্ছা গোলাম রব্বানী হুজুর, মমতাজ আন্টির একটা গান আমরা দুজনে একসাথে গাই, ওকে? আসসালামু আলাইকুম বিয়ান শাহ। ওয়ালাইকুম আসসালাম বিয়াই শাহ, কই কেমন আছেন বিয়ান শাহ? কই বুকে বড় জ্বালা, আমি ওর বুকে মারো ফালা, ও শয়তানের খালা। কথা কোন ঠিক না নাকি? ঠিক ভাই, ও শয়তানের খালা না, শয়তানের খালা বললে ভুল হবে, ও হচ্ছে শয়তানের নানি। তের্য করি আরে হিরো আলমের কোনটে কি সুট টানাই দিতেছে, আর পাশের বেটাকে দেখেন সুটটা শুনে কিভাবে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো কাঁদতেছে। মনে হচ্ছে মমতাজ আন্টি আগের মতো ওনার গুহার ভিতরে ওর আঙ্গুল ঢুকাতে দেয় না। কতি কই যাবি কারি তোর আমার যাবি মিটে এমন একটা বিপদে কই ছাপি যাবি। কই যাবি? কোথাও যাব না আমি, আগে নিজের নিঃশ্বাসটা নে। আর তুই যেভাবে লাফাইতাছস, তোর সাথে কোথাও গেলে তোর ওজন নিতে পারবো না, মরে যাব আমি। গত 10 এপ্রিল ভারতের তামিলনাড়ুর একটি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন বাংলাদেশের গায়িকা ও সংসদ সদস্য মমতাজ বেগম। ও ভাই সাব, মমতাজ বেশ ডক্টরেট ডিগ্রি পেয়ে গেছে, এগুলা কেমনে কি?
ভাই আমি পাগল হয়ে যাবো, আমাকে কেউ মারেন না, প্লিজ প্লিজ আমাকে কেউ মারেন প্লিজ। কি একটা অবস্থা, শেষমেশ মমতাজ ডক্টর হয়ে গেছিল। নিজের একটা সন্তানকেও কিন্তু এরা ওই আন্দোলনের সময় রাস্তায় নামায় নাই। শালি বলে কি, মায়েরা নিজের একটা সন্তানদেরকেও নাকি আন্দোলনের সময় রাস্তায় নামায় নাই? তাহলে এরা কারা ছিল? দুই চোখ দিয়ে দেখ। আমরা মা, আমাদের সন্তান হারাইছে, আমরা শুধু আপনাদের সামনে আসার জন্য আসছি। আমি মনে করতেছি আমি রক্তে হাবুডুবু খাচ্ছি, রক্তের ভিতরে আমার শরীর দেহ ডুবে গেছে। তুই কি দেখোস না এই কোটা আন্দোলনে কত মায়েরা তাদের সন্তান হারাইছে, কত বোনদের ইজ্জত গেছে, কত ভাইদের প্রাণ গেছে, কত ভাইদের হাত গেছে, কত ভাইদের পা গেছে? এগুলো কি তোর চোখে পড়ে নাই? আমি যারা প্রতিদিনই মেম্বার হবো, চেয়ারম্যান হবো, গম চুরি করুন, চাল চুরি করুন, টিন চুরি করুন। হ্যাঁ, এগুলো তো করবি, গম চুরি করবি, চাল চুরি করবি, টিন চুরি করবি, এগুলো করে করেই তো দেশটাকে কবরস্থান বানিয়ে ফেলছিলি। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন কি করবি? এখন তো তোর গুহার মধ্যে কেউ এসে আর আঙ্গুল ঢুকাবে না, ব্যবসাও বন্ধ, খাবি কিভাবে, চলাফেরা করবি কিভাবে? যাই হোক, মানুষ হলো আমরা মরণশীল, আমরা সবাই একদিন চলে যাব, কেউই হয়তো থাকবো না, হয়তো যা করে যাব, যা রাইখে যাব, এটাই হয়তো থাকবে। এটাই তো থাকবে। আপনি যে নষ্টামিগুলো করছেন, দেশের সাথে যে গাদ্দারি করছেন, গরিবের হক মেরে খাইছেন, এগুলাও থাকবে। আর আমি তো পৃথিবী ছেড়ে চলে গেলেও আমি ভাকুমের মেয়ে, ভাকুমের মাটিতেই তো আমি ঘুমাবো, এই মাটিতেই তো আমি থাকবো নাকি? নাটক কম করো প্রিয়। বেঞ্চি তখন মানুষের কাছে এসে কান্না করে করে বলতাছে আমি তো বাকুমের মেয়ে, বাকুমের মাটিতেই তো আমি ঘুমাবো। এই কথাগুলো কি আগে তোর মনে ছিল না? এখন বাংলাদেশের সবাই জেনে গেছে আপনি কেমন নারী ছিলেন। আমি চাইলে পৃথিবীর এমন কোনো সুন্দর দেশ নাই, এমন কোনো ধনী দেশ নাই, এমন কোনো বড় দেশ নাই, আমি যদি চাইতাম সেই সমস্ত দেশে না থাকতে পারতাম। তো থাকলি না কেন? তোর সাথীরা যখন দেশ ছেড়ে পালাচ্ছিল তখন তুই কোথায় ছিলি? ওদের সাথে পালাস তাই কেন? আমি 70% শিওর গাইস, এখন যদি মমতাজ সুযোগ পায় তাহলে সে বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করবে। এই কারণে মনে হয় সে বাংলাদেশ ছেড়ে পালায়নি। আরে আরে একটু আগেই তো বলছিলাম আপনি সুযোগ পেলেই বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করবেন, 20 সেকেন্ডেই পল্টে নিয়ে নিলেন। উনি কখন বিএনপি হয়ে যায়, কখন আওয়ামী লীগ হয়ে যায়, ওইটা আমাদের ধারণার বাইরে। দেখো কাণ্ড। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি যে আওয়ামী লীগে থাকা অবস্থায় সংসদে গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছিলেন, আলিম উলামার বিরুদ্ধে কথা বলছিলেন, ওইটা কিন্তু আমরা কখনোই বলবো না। মাওলানা আবু সাইদ ভাই ওই সময় মমতাজের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই মুসলমান আজকে বাংলার সংসদে বসে বসে যে সমস্ত বাউল শিল্পীরা আগে রাস্তার কিনারে কিনারে গান গায় টাকা কামায় ভাব পাইতো না, গান গায় খাইতো, এই সমস্ত মূর্খ সংসদের ভিতরে বৈশা বাউলের পক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, এই মূর্খদেরকে আজকে সংসদের ভিতরে দেখা এটা কিয়ামতের আলামত ছাড়া কিচ্ছু নয়। একদম ঠিক কথা বলছেন ভাই। আর গাইস আমি আপনাদেরকে বলি, মমতাজের মতো বাউলটা 3টে জিনিসে বিশ্বাস করে। এক হচ্ছে নাস্তিক, 2 হচ্ছে গাঞ্জা, 3 হচ্ছে ফ্রি সেক্স। এটাই হচ্ছে মমতাজের মতো বাউলদের আসল তত্ত্ব। তো আপনি যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে লাইক করেন, কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই যে সাবস্ক্রাইব বাটন দেখতেছেন, ওইটার সাথে ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, লুডো খেলেন, যা ইচ্ছা করেন, শুধু ক্লিক হয়ে গেলেই হবে। গানটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে, আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে মলম বেচে খাই, আমার কাছে পাবেন পাগলা মলম তুলনা যার না।